আমার মোবাইলটা বন্ধ করে রাখছি তাড়াতাড়ি খুলো মোবাইল আবার ফোন দিবে ঠিকই ওই তুমি মোবাইল বন্ধ করে রাখছো কেন এখনই আছো লাস্টে আমি কথা বললাম আমি তো দাদা দেখে না দেখে তো আমি আপনিও আমাকে হয়তো চিনতে পারবেন না আপনাদের সময় হয় তো আমি দোকানদার না সময় করি যদি আমার তো মানে আমি আমার একটু উপকৃত হব যদি ভাড়েন একটু আসেন আপনাকে ওই ঠিক আছে আসতে আপনার বলে বলছি টাকা দিই আমি বললাম মানে এখন আমি ডাইরেক্ট দোকানদারি হয়ে গেছি এই তো কথা বলতে পারতেছে না আমি দেখেন দাদা এখন আমি তো একজন ব্যবসায়ী কেউ যদি আপনিও যদি বলেন এই নাম্বারে একটু টাকাটা পাঠাই দিই হ্যাঁ আমার তো পাঠাইতে হবে আমি তো আর জানি না যে সে কি করে কি না করে ওটা তো আমার এখানে দুঃখ নাই আপনাদের চাইতে পারি আপনারা তো পুরো করেন থাকতে পারে কিন্তু আমার তো ওইরকম নাই ঠিক আছে আমার নাম্বার কোত্থেকে পাইছে তাও আমি জানি না আমি দোকানদার আমার টাকাটা এসে ব্যাগ দিছি আমি পারে দিছি আমার টাকাটা ব্যাগ করে তাই পাচ্ছিস আমি একবার মারতে লাগছিলাম তো মানে বেশি কথা বলে যে অফিসার এটা কিছু বলে না এই একবারে বেতার কি ওখানে ও কি বিআরটিএতে চাকরি করে নাকি ওই টেকনিক্যাল স্কুলে কলেজে চাকরি করে কলেজে না বিআরটিএতে সামসা মনে করেন ওই যে আরেকজন গেছে এই যে গাড়ির মাপ জানিচ্ছিল ও কি চাকরি করে বিআরটিএতে এই যে হ্যাঁ এই চাকরি আপনার সাথে যে মাপ নিচ্ছিল গাড়ি মুখে দাঁড়িয়ে আছে এই নাম রাসেল এই কিন্তু স্টাফ এই সহকারী অফিসার ওই স্টাফ না এই একজন স্টাফ আর যে ওনার পাশের যে বসা সে একজন স্টাফ ম্যাজিস্ট্রেট পাশে আরেকজন ছিল না এরা দুইজনেই স্টাফ আর বাকি যারা আছে সব সামসা ওই যে পাউডার মাখাইছে এই কতজনে মানে কত বিপদ থেকে আমি দুইটারে যে তেলে ঢুকাইছি ওই সময় এইও ফালাই গেছে এই জন্য আমার সাথে কোনো তর্ক করে না এরা একবারে ঘনিষ্ঠ একটা লোক ছিল আমার এখানে ড্রাইভার এই যে অজরা দিছি কি হয়েছে নি পাগল না হলো সামনে আসতেছে গাড়ি এখানে রাস্তা খারাপ পাগল করে দিতেছে আমার না যাচ্ছে ঠিক আছে যাক হ্যাঁ কিন্তু হরন একটা দিছি আমরা শুনছি তো হ্যাঁ আমি দেখছি লুকিং গ্লাসে এটা অযথা শব্দ দোষক একজনের মানে লাইসেন্সে অলরেডি পাস করছে পাস করার পরেও মানে এর অনেকটা হয়রানি যখন অ্যানালগ ছিল এরকম ডিজিটাল ছিল না ইচ্ছা মতো কাজ করতে পারছে এরা ফেল দিয়ে দিবে এগুলোরে কালকে এই লোকটাকে সার্ভার থেকে আউট করে দিয়েছে এরা কত খারাপ একটা গরিব মানুষ ও গাড়ি চালায় খায় মনে হয় ওইটা আমার ছাত্র তো আমি কালকে দেখে আমি
আজকে আজকে গতকালকেরটা সহ মানে 5টা পরীক্ষা দিলে 5টা। ওর ওরাল টরাল কিছু নাই। কিচ্ছু নাই, কেমনে ওরাল ধরলো এরে? এই ওরালে না যায়, হ্যাঁ, না যাওয়ার পরে এরে ইয়ে করে দিছে, সার্ভার থেকে আউট করে দিছে। কেমনে দিছে তো আমি জানি না। এই বেগুনি কালারের ফুলগুলো সুন্দর লাগে, এই যে রাস্তার সাইডে যে গাছ। দামি তো অপরাজিতা। কি মসজিদ একচুয়ালা এই যে কিছুদিন আগে অনুমোদন দিয়েছিল যে শেখ হাসিনা, ওই মডেল বসছে। হ্যাঁ মডেল মসজিদ, এটাও মডেল মসজিদ। এই যে যেটা করতেছে এখানে একটা ওই যে কলেজ গেটে একটা, আর কোন জায়গায় একটা, মানে এই যে এই বেগুনি ফুলগুলা কি বলে এগুলোর নাম? জারুল। এগুলো জারুল। অনেক সুন্দর লাগছে রাস্তায় এইগুলো। বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জায়গা, পাহাড়, লেক, হলুদ, তারপরে বেগুনি, সব রকম দেখি ফুল। রাস্তায় মেলাতে কি আছে না হ্যাঁ ফার্স্ট। ওই যে ইয়াটা পে করতে বলছে। হ্যাঁ হ্যাঁ বললাম আপনি আমার মাথা খারাপ করে দিয়েছেন। আরে আমি তো দেখছি যে মানে ফি দেখি। হ্যাঁ আপনার ভাবিও বলতেছে যে এটা কি ফেল লিখছে। আমি কই দেখো তো এটা কি, ওরা এমন করে লিখছে ফেল ফেল লাগতেছে। তো আমি ভাবছি আচ্ছা ঠিক আছে, রিস্ক নেওয়ার দরকার নেই, আপনি তারপরে দাদার সাথে কথা বললেন। দাদা যদি ওদেরকে ফোন করে যদি বলে দেয় তাহলে এবার কি হবে। ফেল দিবে না জীবনে। আর আমি পরীক্ষা দিচ্ছি ভালো, প্র্যাকটিক্যাল দিচ্ছি ভালো, তারপরে আমাদের কোনো দিকে তো ফল্ট পাবে না। আপনারা যে বলবে যে অমর তোমার ক্যান্ডিডেট তো কিছু পারে না, এরা কেমনে পাস করো, এটা বলতে পারবে? সে লিখতে পারে না, প্রাণীরাতের একটা সিএনজি চালায়, কোনো পড়ালেখাই পারে না, সিঙ্গি সেটটা কোনো রকমে দিতে পারে। আমি সিঙ্গি আরও দেওয়া তাহলে আপনি যারা দেখেন গতকালকে বাইকে পরীক্ষা দিছে 100-র উপরে, মাত্র 4 জন ছিল যারা পুরাটা পা না ফেলে কমপ্লিট করতে পারছে, তার মধ্যে আমি একজন। তাহলে আপনি বুঝেন, আমার কিন্তু একবারও পা পড়ে নাই, সুন্দর করে ঘুরে চলে আসছে। আর ওই বেচারারে তো যারা এর বাইক দিয়ে পরীক্ষা দিল না, হ্যাঁ। এটা টাকাও দিয়ে যায় না। তো আমি কিন্তু ওরে 200 টাকা দিছি দাদা, 200 টাকা দিয়ে আসছি। শুধু আপনি দিয়েছেন যে এগুলো ও মোটা নিতে চাচ্ছিল না। না দাদা দিতে, আরে আমি তুমি শরম পাই যে হ্যাঁ, মানে বলেছে দাদা দিতে হবে না দাদা, আমার হাত ছেলে দিচ্ছে। আমি বললাম, না তুমি স্টুডেন্ট মানুষ নাও। ওটা 200 টাকা দিছি। কেন আর কেউ দেয়নি? দেয় না যে এত মানবিক। এই গাড়ি একটা নিয়ে গেছে, এ আরেকজনের গাড়ি নিয়ে গেছে। আর ওই স্টুডেন্ট মানুষও এই যে দেওয়া উচিত ছিল, আপনি না নিতে চাইলে জোর করে দিতে হয়। আপনি না থাকলে তো আমি নিতে বলতাম না গাড়িটা। আমি তো জানি, আমি ওর এই জন্য যে ঠিক আছে ওর আপনি আসেন যে ওই কারণে আমি দুজনেও দিতাম না। এখন ওই যে মুভি হতে হচ্ছে পানি। একবার এখানে ভুল করছেন তো, ওই ভুলটা কিন্তু আর করছে না। না। এই যে নামছে যে ওই মহিলাটা, মানে কোথা গাড়িটা কন্ট্রোল হয়ে গেছিল। আমি যাবো না তো না? হ্যাঁ বামে, নাহলে বয়ে বয়ে চালাইতো। এখন এদিকে মরি মাত্র, সাদা গেঞ্জি পরা একটা গোলগোলা, ওই যে ড্রাইভার কিন্তু ট্রাকের হ্যাঁ, 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 হ্যাঁ। পরীক্ষা দিয়েছিল, দেখছেন কোন জায়গায় আমি নামাই দিছি। এই যেগুলা বেশি মানে আমার উপরে মাস্টারি করতে চাই, হ্যাঁ। ওগুলো আমি ওরকম করি। এরা অধিকাংশ কয়েকজন দিছে যে পরীক্ষা, এরা অধিকাংশ ড্রাইভার। ড্রাইভার, মানে একজনের টিটকারি মারতেছে যে আমারে পারে, হ্যাঁ, অথচ পারে, কিন্তু হ্যাঁ, মানে আপনার সাথে এসে স্বীকার করতেছে না। হ্যাঁ। পরে বলতেছে আরে ও তো ড্রাইভার। আমি কই, আরে তাহলে এত নাটক করার দরকার কি? আচ্ছা মজা নিতেছে। আর আপনি তো সরল মনে বলতেছেন যে আপনি খালি পা রাখবেন ব্রেকে, কিন্তু পরে ও যখন বললো যে আরে ও গাড়ি চালায়, এরা কি জীবনে পাস করতে পারতো না আমি না হইলে। হ্যাঁ, রাস্তায় চালানো আর পরীক্ষা দেবে অনেকটা এত তফাৎ। সহজ না। পরীক্ষা তো এর লাস্টে একটু নরম হয়েছে, বুঝতে পারছে যে মানে আমি যখন বলছি 25 বছর হ্যাঁ গাড়ি চালানোর পরেও ফেল করছে। ফেল করছে। হ্যাঁ,
এখানে দাদা ড্রাইভারের চাকরি যদি হয় সরকারি, হ্যাঁ, অগ্রাধিকার সূত্রে আমরা পাই, কিন্তু অভিজ্ঞতা হিসাবে নিলে তা তো যেহেতু মনে করেন কোন প্রতিষ্ঠানের যদি সরকারি নিয়োগ আছে ড্রাইভারের, ওই নিয়োগ পরীক্ষাতে প্র্যাকটিক্যাল পরীক্ষা আমাদেরকে দিয়ে নেয় ওরা, ছেলে দেয়। হ্যাঁ, কিন্তু চাকরি তো আমাদেরকে দেয় না। এই যে করোনা কালে সেই সময়ে তখন ওই যে দোকান খুলছে কিনা ওইরকম মানে ঘুরে ঘুরে ম্যাজিস্ট্রেট ইয়া করতো না, টহল দিত। আমার ফোনে তো হোটেল আমার পাশে, এখন আপনার পাশেরটা? হ্যাঁ পাশেরটা যে আমার আপন ফোন, ও আচ্ছা আচ্ছা। আমার একবারে সবার ছোটটা, আমি সবার বড় সাইকেলের ভিতরে, একবারে 4 নম্বরে। তো এদিকে তো বন্ধ, হ্যাঁ, ওইদিকে কিন্তু খোলা, ওইদিক দিয়ে মানুষ লোকজন ঢুকে হচ্ছে মানে খাওয়া দাওয়া হয় আর কি। গেছে মেজতে মানে পুলিশ অফিসার যে গেছে সেও আমার ছাত্র, আর ম্যাজিস্ট্রেট যে গেছে সেও আমার ছাত্র। এখন অবশ্য কম করে হলে 10,000 টাকা মামলা হইতো, এখন ওইখানে সাথে সাথে পুলিশটাও গেছে ম্যাজিস্ট্রেটও গেছে, ওই অফিসারটা আর কি, পুলিশ অফিসার এসআই ছিল পুলিশটা। ওই ওস্তাদ আপনি এখানে কেন? আমার এটা দোকান করে ঘর, হ্যাঁ, তাই নাকি? আবার এরপর ম্যাজিস্ট্রেট গেল, মানে ওই যে খাতা টাতা নিয়ে গেল আর কি, দেখে ওই দাদা আপনি এখানে? আমি কই স্যার এটা তো আমার বাড়িও মনে করতে পারেন, দোকানও মনে করতে পারেন, কি করবো এখন, খাওয়া দাওয়া শেষ করলাম আর কি, না গিয়ে তো থাকতে পারতেছি। ওই এই চলো এদিকে, এখানে না এদিকে না ওইদিকে চলো, কলেজগিরি ওইদিকে চলো, নিয়ে গেল হ্যাঁ। কিন্তু এই তো জানছে ওই কাছে দোকান হোটেল চলতেছে, মানে তো এতগুলো লোককে মানে আমি চিন্তা করি যে পরিচিতি জিনিসটাও আসলে অনেক ছোট একটা পরিচয় অনেক সময় অনেক বড়। আপনি 5 টাকা দিয়ে করতে পারেন এই কাজটা, একটা চাঙা হইয়া কাজটা হয়ে গেছে। সম্পর্ক মানুষের সাথে এটা অনেক বড় ব্যাপার। আর এখানে রাঙামাটিতে আমার গাড়িগুলো অনেকে পরিচিত, এইখানে বাঙালিদের গাড়ি রাখলেও কিন্তু অনেকটা ক্ষতি করে দেয়। এই যে এখানে ওই যেখানে আপনার গাড়ি আগের দিন দেওয়া হয়েছিল মাজারের এখানে, এই যে এখানে ধরে আমরা যে ট্রেনে আসছিলাম মাজার বাইক আছে, আমার গাড়িটা 2-3 টাক ছিল এখানে, কেউ কিছু ধরে নাই। ওইটা এখন কি ঠিক করে দিছে? ওইটা ওইটা ঠিক করে দিতে পারছি। আচ্ছা, যাক, ভালোই। এখন এটা গ্লাসটা ঠিক করতে হবে। কালকে তো এর অনেক বকাবকি করলাম, আমি দাম নিয়ে যাচ্ছি নাকি দেখি, আমি 2 বার দিলাম দাদা গ্রামের টাকা, টাকাও দিচ্ছেন, গাম এনে লাগাই দিলে হয়ে যায়। ইঞ্জিন মিস্ত্রিরা একটু হয় দাদা, একটু হাসপাত খারাপ। হ্যাঁ তো এবারে হচ্ছে মোর আরেকজন আগে, তার অভিযোগ আগে তো বেশি ব্রেক করে নাই, তারপরে তোরা
নিয়ে যেতে পারতাম দাদা। আমি ভাবতেছি মানে মহিলা টয়লা থাকবে কিনা। হ্যাঁ, আমি পরে বলতেছি আমি বলছি, অনেক মহিলা ছিল। তো ও আফসোস করতেছে, তাহলে আপনি বলেন না কেন, তাহলে একটু গিয়ে তো দেখতাম। ওরা সারাদিন ফ্ল্যাটে বন্দি থাকে তো, ওরা একটু যাইতে চায়। তো নিয়ে গেলে কালকে ভালো হইতো। আরেকজন শিক্ষা অফিসার আছে, সে 6 তারিখের পরীক্ষা, 5-6 দিন চালাবে সম্ভবত, 5 দিন চালাবে, 6 দিন চালাবে। একটু সময় দেওয়া লাগবে বেশি করে। একজন অফিসার কালকে টাকা কালকে যে চেয়ারে যে বসা ছিল দাদা, ও জানেন, ও যদি আমার পরিচয় পায়, ও কিন্তু আমার 60 টাকা পায়। মানে আমাদের সরকারি অফিসারদের গ্রেড আছে। আমি হচ্ছে ক্লাস 1 অফিসার, মানে ফার্স্ট ক্লাস। এই যে ম্যাজিস্ট্রেট যে বসছে না, ওর সাথে সমান র্যাঙ্ক আমার। আমি কিন্তু পুরো রাঙামাটি জেলার কিন্তু প্রধান মানবাধিকার কমিশনের। আমার অফিসে কিন্তু আমি বস। কিন্তু গেছি এখন ওদের এখানে পরীক্ষা দিতে, আর আমি তো পরিচয় দেই নাই, কথাও বলিনি। ভাইবাতে যে পুলিশ ইন্সপেক্টর বসছে, এ কিন্তু আমার সাথে সমান র্যাঙ্ক। তা আমি চুপ করে বসে রয়েছি, আমি কাউকে কিছু বলতেছি না। পরে আমারে ধরছে, স্পিড ব্রেকারের চিহ্ন ধরছে, তারপরে ওই যে লাল বৃত্তের মধ্যে 60 লেখা ওটা ধরছে, নীল বৃত্তের মধ্যে 30 লেখা ওটা ধরছে, আর এরকম দুটো দিছে, মানে